সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দূষণমুক্ত বাংলাদেশ, জর্জরিত দূষণের বাংলাদেশে আজকে আমরা নিমজ্জিত। কোন দিকে দূষণ নেই? রাজনীতি, শিক্ষা, পরিবেশ, আবহাওয়া, শব্দ, সব দিকে দূষণের ছড়াছড়ি। আজকে যে দূষণ বিভক্তে আমরা নিমজ্জিত, এখানে যেভাবে আছে সেই অর্থে বলতে হয় সকল কিছু দূষণের ইঙ্গিতই তারা দিয়েছে। আমি পরিবেশের দূষণ নিয়ে প্রথমে 2-4টি কথা বলব। বাংলাদেশ দূষণে এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ইনশাআল্লাহ আমরা ভালো অবস্থানে আছি এবং প্রত্যেক মানুষ বাংলাদেশের দূষণের 0.50% ধুলোবালু আমরা প্রত্যেক দিন গ্রহণ করি এবং খাচ্ছি। হয়তোবা এটার পরিমাণ একটু বেড়ে গেলে আমাদের আর অন্য কোনো খাবারের দরকার হবে না, আমাদের দেশটা এই অবস্থায় আছে। এখন এই দূষণের জন্য দায়ী কারা? দূষণের জন্য দায়ী মূলত আমরা। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে রাস্তার পাশেই নির্মাণ যত উপাদানগুলো আছে সেখানে রাখা হয়, বালি, ইট, যা দরকার এই বালু তো রাস্তায় সরাবেন। এই বালু রাস্তায় সরাবেন, আবহাওয়ার সাথে মিশে আমার শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমারই গ্রহণ করতে হয়। আমার বালি আমি গ্রহণ করি, আবার সেটা আবার ত্যাগ করি এবং ওষুধের মাধ্যমে নিজেকে পরিপাটি করি পর্যায়ক্রমে। এই দূষণের মধ্যে আছে শব্দ দূষণ। আজকে রাস্তা দিয়ে আসার সময় কোনো কারণ নাই, বিনা কারণে গাড়ি হর্ন বাজিয়ে যাচ্ছে। কোন দেশে আছে? এমন গাড়ি যদি বাজিয়ে যাক, আমাদের দেশে শ্রবণ শক্তির যে উপাদান এটা 30-40-এর মধ্যেই এটার অকার্যকর হয়ে যাবে। এত দূষণ বাংলাদেশে, যার জন্য এই দূষণ নিরূপণের মূল উপাদান বা এটা নিরসনের মূল প্রেক্ষাপট হচ্ছে রাজনৈতিক সদস্য প্রয়োজন। আমাদের সামাজিক সচেতনতা, প্রত্যেক জনগণের নৈতিক দায়িত্ব বোধ থেকে এই দূষণ মুক্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে কোন প্রক্রিয়ায় রাজনৈতিক ভাবে বা রাষ্ট্র পরিচালিত উপাদানগুলো বা দলগুলো বা সরকার কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারে, এটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা এবার যদি আইন করি রাস্তায় কোনো নির্মাণ কাজের কোনো কিছু রাস্তায় রাখা যাবে না। রাস্তায় টেন্ডার যখন হয়, টেন্ডারের কাজ যেখানে করবে সেখানে আলাদা জায়গার ব্যবস্থা তাদের থাকবে, সেখান থেকে এসে তারা কাজ করবে, যাতে করে দূষণের কোনো পরিবেশ সৃষ্টি না হয়। আইন আছে, বাস্তবায়ন নাই। আইন আছে, বাস্তবায়ন নাই। বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে, আমাদের উদ্যমী ভূমিকা নিতে হবে। এই সেমিনারটা গুরুত্বপূর্ণ একটা সেমিনার, আলোচনা। এই আলোচনাটা আমরা পরতে সর্বত্র যদি ছড়িয়ে দিতে পারি, মানুষ কিছুটা সচেতন হবে। শুরু থেকে আস্তে আস্তে এই সচেতনতা বৃদ্ধি পাবে এবং এই দূষণ থেকে আমরা কিছুটা মুক্ত পাইতে পারি। শিক্ষাক্ষেত্রে একটু দূষণের বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা। যদিও আজকে দূষণ আসলে পরিবেশ নিয়ে আলোচনা করা উচিত ছিল, তারপরে আমাদের শিক্ষা দূষণ ব্যবস্থা একটু আলোচনা করি। আমরা আমাদের শিক্ষার মধ্যে যে নীতিমালা বর্তমান আমরা চাচ্ছি, হয়তো এই নীতিমালা পরিবর্তন হবে। যেই নীতিমালা সরকার আনবে সেই নীতিমালাও বাংলাদেশের উপযোগী নীতিমালা হবে না। কারণ আমাদের শিক্ষা নীতিমালা এমন হওয়া উচিত, একজন স্টুডেন্ট যখন সে 8ম শ্রেণী বা এসএসসি পাস করবে, সর্বকাজে তার অভিজ্ঞতা স্থান নিয়ে সে ওই স্তরটা পার করবে। সেখানে তার এই দূষণের শিক্ষাটাও থাকবে। দূষণ কার্যক্রম পরিচালনা করা, তার নিজ উদ্যোগে শারীরিক পরিশ্রম দিয়ে দূষণ নিয়ন্ত্রণ করা বা পরিবেশ তৈরি করা, পরিবেশ শান্তিময় করা, পরিবেশের যে সকল দায়িত্বগুলো আছে যেগুলো করলে পরিবেশ সুন্দর থাকবে, সেই দায়িত্বগুলো যদি আমরা ছাত্রদের উপর বর্তাই, এটাও পরিবেশের দূষণ করা যায়। এরকমের নীতিমালা চাই। এবং শিক্ষাক্ষেত্রে আমার আরো কিছু পদক্ষেপ আছে যে আমরা এসএসসি পাস পর্যন্ত প্রত্যেকটা ছাত্র পিটি প্যারেড
ছোটখাটো যে অনুশীলনগুলা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা বাহিনীর ক্ষেত্রে যারা করে, এরা আমরা এসএসসি পর্যন্ত 1 ঘন্টা হোক 2 ঘন্টা পর্যায়ক্রমে একটা প্রশিক্ষণের মাধ্যমে সকল ছাত্র যেন একজন দেশপ্রেমিক, একজন দেশের যোদ্ধা হয়, সেরকম ভাবে তাকে তৈরি করে নিতে হবে। এতে করে সমাজের পরিবেশ ভালো থাকবে, সমাজ তাদের কর্তৃত্ব বৃদ্ধি পাবে এবং আমরা ছাত্র থেকে একজন যোদ্ধা, সেখানে দেশপ্রেমিক একটা যোদ্ধা আমরা পেতে পারি, এরকম একটা শিক্ষা ব্যবস্থা আমার দরকার। এসএসসি পাস করার পরে শিক্ষাটা হবে এরকম 5 বছরের জন্য একটা শিক্ষা হওয়া উচিত, যে শিক্ষাটায় 5 বছরের মধ্যে তার বাস্তব জীবনটা পরিচালনা করার জন্য স্বয়ং সম্পূর্ণ একটা অভিজ্ঞতা নিয়ে তার পরবর্তী জীবনটা সে পরিচালনা করতে পারে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার। তাহলে আমরা যদি এসএসসি পাস করি 16 বছর বা 17 বছর, 5 বছর পরের 2টা ট্রাম যদি আমরা ইন্টারমিডিয়েট ধরি বা ডিগ্রি বলি বা অনার্স বলি, এটা শেষ করে মোট 22 থেকে 30 বছরে তার শিক্ষা জীবন শেষ করে তাকে কর্মজীবনে ফিরিয়ে দিতে হবে। কারণ সে যদি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এসএসসি পাস করে 16-17, এরপরে ইন্টার পাস করে 2 বছর বা 3 বছর লেগে যায়, তাহলে 17-3-20, অনার্স করতে লাগে 7 থেকে 8-10 বছর, 30 বছর সে চাকরি করবো কবে, বিয়ে করবো কবে, সংসার করবো কবে, দেশের জন্য সে দিব কি, দেশের জন্য কাজ করবো কোন দিন করবো, তার সময় কোথায়? এই জড়তা শিক্ষা ব্যবস্থায় দেশের উন্নয়ন আনতে পারে না। একজন শিক্ষিত একজন লোককে তাকে কাজের মধ্যে দিয়ে দেশকে উন্নত করা শিখিয়ে হবে। তাকে তার কর্মব্যবস্থাটা আমাদের তৈরি করে রাখতে হবে তার শিক্ষা ব্যবস্থা শেষ হওয়ার আগে, যাতে করে তার শিক্ষা ব্যবস্থা শেষ করে সে কর্মে ঝাঁপিয়ে পড়ে দেশকে কিছু দিতে পারবে, তার পরিবারকে কিছু দিতে পারবে। এখন পড়ালেখা করতে করতে যদি একজন শিক্ষার্থী 30 বছর চলে যায় বা 29 বছর 28 বছর চলে যায়, এরপরে চাকরির জন্য হন্যে ঘুরতে হবে আবার 5 বছর, এরপরে আসবে একটা বেসরকারি চাকরি, সেটা করে সে কি করবে? তখন সে যখন এলোমেলো হয়ে যায়, বর্তমান শিক্ষা ব্যবস্থায় যারা আছে বা শিক্ষিত প্রজন্মটা যখন এলোমেলো হয়ে যায়, তখন তারা বিভিন্ন কর্মে তারা লিপ্ত হয়ে যায়, বিভিন্ন দিকে তারা দাবি করে, সেটা অন্যায় হোক, ন্যায় হোক, বৈধ হোক, অবৈধ হোক, তখন আর তার মেমোরিতে এটা কি করে করার মতো তার সময় থাকে না, যার জন্য এই প্রজন্মটা আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছে। এখন শিক্ষা ব্যবস্থা যদি নিমজ্জিত হয় বা কলোনিতে চলে যায়, তাই শিক্ষা জাতির মেরুদণ্ড এই শব্দটা ব্যতিক্রম ঘটবে, যার জন্য শিক্ষা জাতির যে মেরুদণ্ড এটা ভেঙে দেওয়া যাবে না। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা এভাবে কাঠামোগতভাবে পরিবর্তন আনতে হবে যে 21 থেকে 22 বছরে তাকে এভাবে সাজিয়ে করতে হবে যেন সে এই শিক্ষা ব্যবস্থার পরে সে যেন ইনকাম করে এই দেশকে কিছু দিতে পারে, তার সমাজকে কিছু দিতে পারে। ধরি যারা বিদেশ যাবে তাদের শিক্ষাটা এরকম হবে বিদেশি প্রক্রিয়ায়, কারণ বিদেশে গেলে বর্তমান ভাষার একটা আমরা সমস্যায় পড়ি। এটা স্বয়ংসম্পূর্ণ যে দেশে যাবে বা কোয়ালিটি যে কটা ভাষা আছে এগুলো তাদেরকে সম্পূর্ণ জ্ঞান দান করতে হবে। এখন বিদেশ গিয়ে সে তো সব ছাত্ররা তো অফিসে কাজ করবে না, কিছু ছাত্র মাঠে কাজ করবে বা কারখানায় কাজ করবে বা কিছু আছে ইলেকট্রিক কাজ করবে। যে কাজে সে যাবে বা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া তাকে এমন জ্ঞান দান করতে হবে যে শিক্ষা ব্যবস্থা শেষে সে চলে যাবে এবং সেই কাজের উপরেই তার যে অনার্স মাস্টার যে ডিগ্রিগুলো সাধারণ ছাত্রদের দেওয়া হবে, ওই কাজের উপরে তাদেরকে অনার্স মাস্টার ডিগ্রি সার্টিফিকেটগুলো প্রদান করতে হবে। এখনো হয়তো বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরি আছে, প্রশিক্ষণ দেয় ঠিকই, কিন্তু তাদের একাডেমিক সার্টিফিকেটের তো থাকে না। তাইলে সে প্রশিক্ষণ নিয়ে গেল, কাজ করলো, একাডেমিক সার্টিফিকেটের দরকার। যার জন্য এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা একজন ছাত্রকে স্বয়ং সম্পূর্ণ করে এবং স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং শিক্ষার পরে কোনো টেনশন বা কোনো চিন্তার মধ্যে সে না থাকে। শিক্ষা ব্যবস্থা শেষের জন্য সে উন্নত মানের একটা জীবনযাপন করতে পারে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আজকের আয়োজন।